মানুষ শুদ্ধবুদ্ধ হইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হইতে পারে, সেই পথ। যে পথে যাইয়া মানুষ রিয়াশূন্য হইতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ নাফসের করাল গাছের থেকে বাঁচতে পারে, সেই পথ। যে পথের থেকে মানুষ দুনিয়ার চাষরা কাটাল হইতে বাঁচতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ শয়তানের কুহুকের থেকে বাঁচতে পারে, সেই পথটার নামে সত্য তরিকা, খোদা প্রাপ্তির পথ। সেই পথে আপনাদেরকে আনা হইতেছে, তাই না? আপনারা যদি সেই পথে চলতে পারেন, তাহলে আপনারা শুনে থাকবেন যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ নামক আরব উপন্যাসের ভিতরে একটা কথা আছে, একটা কিচ্ছা লেখা আছে যে সুরঙ্গের পথে যাইতে 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 তারপরে পাওয়া গেল একটা মুসি, একটা মইলকা, যার তলসলতে ফেলে দিয়ে আনতে পারলেই কাজ। এই তা আপনাদের গুহার পথে আমি এখন আপনি নিতে চাই। যে পথে যাইতে 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 আল্লাহ সান্নিধ্য, আল্লাহ তাআলা নূরের বাতি মিলা মুসি মিলা যায়, পাওয়া যায়, সেটা আনতে পারলেই কাজ। সেটা একটা গুহার পথ, সেটা আপনার আত্মার ভিতর দিয়ে চলছে। শরীরটা একটা গুহা বিশেষ। এই গুহার ভিতর দিয়াই আপনাকে যাইতে হবে। এই যাই মারেফতের নূর আপনাকে হাসিল করতে হবে। এই মারেফতের নূর যদি আপনি হাসিল না করতে পারেন, তাহলে আপনার মতো বিদ্বান বুদ্ধিমান জগতে বহু কিছু অনেকেই আছে। আপনি হাফেজ বলতেছে, মহর্ষি হাফেজ বলেন, হাফেজ তুমি জ্ঞান বিজ্ঞানে যতই উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো, নচেত দুর্বিপাকের এমনই তুফান আসবে, তোমার সবল ভিত্তিক ভাঙ্গা মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। তাই তোমার পীরের দামনকে তুমি শক্ত করে ধরো। তাই আপনাদেরকে বলা হইতেছে, এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথে যাই আপনার ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব, এই যে এই বিরাট অধ্যায়, এই চ্যাপ্টার আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হইতে পারে না। আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ খুদ আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবি চাষরা কাটাল তার ভিতরে ঢুকে পড়ে এবং দুনিয়ার চাষরা কাটালটাকে টাইনে নিয়ে দুনিয়ার দিক ঘুরাই দেয়। তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যেমন সাধারণ লেখাপড়া করে, স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন, এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়াদারি করতেছেন। আপনারা কেউ চাকরি করেন, কেউ বাকরি করেন, কেউ আলিম উলামা লেকচার ওয়াজ করতেছেন, ইত্যাদিদের দ্বারা আপনারা জীবিকা নির্বাহ করতেছেন, ছেলেপিলে নিয়ে আপনারা সাথ দিতে আছেন। কিন্তু এটা ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা নয়। ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা, যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে, যে বিদ্যার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, সেটা আত্মাবাহিত, রাসূলুল্লাহর আত্মাবাহিত একটা বিদ্যা, যা জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সেইটাই সিলসিলা ক্রমে ওলি আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার দিলের ভিতর প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার বিশেষ এক দয়া এবং দান। এটা তাওয়াজ্জু ইত্তেহাদির বলে হয়ে থাকে। এই তাওয়াজ্জু ইত্তেহাদ মুর্শিদে কামাল পাক দিল হইতে আসে, এটা আল্লাহ তাআলার খাস তাসির। তাই আপনাদেরকে আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি, যে পথে যাইয়া দুনিয়ার থাকতেই আপনারা বেহেশতের ঘ্রাণ বইতে থাকবেন, দুনিয়ার থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, দুনিয়ার থাকতেই আপনারা অলির দরজায় পৌঁছে যাবেন। আল্লাহ ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বলে আল্লাহদের দুঃখিত বা গমগীন হবার জন্য কিছুই নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না। গৌস পাক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যেদিন তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করবে, সেদিন তোমার কোনো অভাব অনটন থাকবে না। তামাম দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে চাইটা খায়, তাহলে কিছু আসে যায় না। কেননা যিনি আল্লাহকে পাইলেন, তার পাবার আর কিছু বাকি নাই। দুনিয়ার বাদশার খাজনা খানা শেষ হয়ে যায়, তেরোজুরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার তেরোজুরি শেষ হয় না। তাই আল্লাহকে যিনি লাভ করলেন, তার আর কোনো অভাব থাকে না। তাই কথিত আছে যে এক পাগল নাচতেছিল, এমন সময় একজন লোকে বলে যে, পাগল, দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল আর তোমার ভারে আনন্দ হয়েছে, তুমি নাচো। তোর পাগল হাইসা বলল যে, আমার মনিবের কোনো অভাব নাই আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই। কাজে কাজেই পাগল যে বলে বলছিল, সেটা আপনি বুঝেন, আপনি বলতে পারবেন। তো কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন যে বহলুল পাগল যে বেহেশত বিক্রি করবার গেছিল বাদশাহ হারুনুর রশিদের বিবির কাছে, বেহেশত বিক্রি করছিল যে শক্তির বলে, সেইটাই আধ্যাত্মিক শক্তি, ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব। এবং সেটাই, সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব।
তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা তালের আটির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। সেই রকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেতর দরিয়া রয়ে গেছে, ওটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা। না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট একটা আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একদিন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুমি বলতেছেন, তোমার দেহরূপ কবরে আল্লাহর স্বরূপ কাফন দিয়ে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জান্দা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করার পথ। এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার ভিতরে বিশেষ যৌক্তিকতা রয়ে গেছে। সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছিবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না। যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝলো না, সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায়শ হয় না, আমি তোমাদের ভিতরে আছি। ওয়াফিয়ান কুচে গুমাফলা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমরা কি দেখো না? তাহলে তো আল্লাহ তাআলার নিদর্শন যে আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দিয়ে তোমার অন্তরের ভিতর রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার ছানি ধরে গেছে, কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে যদি তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হলো মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সকল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয়, নিজের পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। এমন অনিশ্চয়তার ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আমরা আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোনো চিন্তার কোনো কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন ওলিয়া আল্লাহদের মৃত্যু নাই। ওলিয়া আল্লাহরা মরে না, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চেয়ে অধিক বলো যদিও কবরে, সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত, আল্লাহ তাআলার দান,
আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সেই দেখেন আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়াকে বোধহয় তুমি অন্ধ থাকবে, দুনিয়া তো অন্ধ, পরপরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না, ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনার দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা, ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন সব কিছু দুনিয়াটা আপনাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে, অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলা আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে দিতে পারবেন, সেই জিনিসটি হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনার যে আমল আপনি তৈরি করছেন সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন সেই আমলের উপরে আপনি কবর, হাসর, মিজান, তুলসেরা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হলো না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তেবরিজির কাছে। শামসুদ তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন, শামসুদ তেবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাফন কুল, যা কিছু করেছে তো মাটিতে কবর দিয়ে থাও। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম খুলে আপনারা দেখেন তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুদ তেবরিজির কাছে যাও। তো মৌলানা রুমি বলতেছেন আমি মৌলানা হয়েছি শামসুদ তেবরিজির পদধূলির দ্বারা, যে শামসুদ তেবরিজি মানুষ পাগল বলে উপহাস করত। তো কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফের সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখবার আগে, শামসুদ তেবরিজির মুরিদ হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখেন কখন, যদি শামসুদ তেবরিজির খেদমত করার পরেতে তখন তিনি বলতেছেন আমি কোরআনের সাবস্টেশন নিয়ে গেলাম, আর ডিগুডি রইল। আমি কোরআন শরীফ নিজে লেখলাম পার্সি ভাষায়, আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম মুসনবী শরীফ। মুস্তবি ও মৌলবী ও মানবী হাস্ত কোরআন দর জবানে পাহলবী, আমি মুস্তবি খানা পার্সি ভাষায় একটা কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। এমনকি আলেম দুনিয়াতে আছে যে বলে আমি কোরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টোকা দিয়ে বলতে পারে আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম? এটা একমাত্র মুসনবী রুমি পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহারাজ রামপুর সাহেব বসেন, তিনি লেখাও ধুয়ে গেছেন যে আমি পার্সি ভাষায়, আমি হাস্ত কোরআন দর্জ মানে পাহলবী, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুস্তফি শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন তুমি যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করতে চাও জামানার কামিলের কদমের ধুলি হয়ে যাও। কাজে কাজেই যদি আপনি সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোন অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি আসছিলেন? আয়সা কিছুদিন মায়ের মাতৃ উদরে, মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল। আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ, কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে তা কি আপনি জানা আছে? এবং কোন জ্যোতির্ময় দেশে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সময় বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায়, হুশ করেন, নিজেকে ভ্রমপথে চালিত করবেন না। সময় স্রোতের মতো চলে যেতেছে, এই সব যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথে, যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে মনে করেন। যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হয়তো
যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইতো, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইতো, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়ে দিতেছে। এমন সৌভাগ্য আপনাদের, এমন বলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি এই বাংলাদেশ জন্ম না করতেন, তাহলে এই যে এলমে ইসরা এলমে তাসাউফের বুবাসও পাইতেন না আপনারা। কে আপনাদেরকে কোন দিন বলছিল যে দোসরা দায়রা হয়তো কুয়াতে এলাহিয়ার ফয়েজ আসতেছে, আপনারা খেয়াল করেন। মোহাম্মদ জোহর নামাজের পরে আসতেছে রাসূলুল্লাহর মহব্বতের ফয়েজ, এটা খেয়াল রাখেন। আসরের নামাজে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছিল, আসর হয়তো মাগরিব পর্যন্ত তওবা কবুলিয়তের ফয়েজ আপনারা খেয়াল করেন। এশার নামাজে রাসূলুল্লাহর খায়রাতের ফয়েজ দেল সাফ করেন, এবং সাফ দেল আল্লাহর দিকে পাতেন, এবং রহমতের সময় ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন, তবেই কল্যাণ, তবেই মঙ্গল, তবেই আপনার আত্মা জ্যোতির্ময় হয়ে আল্লাহর দিকে ঘুরতে থাকবে। মুকুন নফসে আম্মারা এ পায় রবি কেন আগা গ্রেফতার দুজক ছবি। কাজে নফসে আম্মারার পায়রবিকে নিজের অনর্থক জাহান্নামের দিকে চালিত করবেন না। আপনি একজন মানুষ, আপনি আল্লাহর তরফের থেকে আসছেন, আপনি আমরে রব্বি, আপনার আত্মাটা আমরে রব্বি, সে সম্বন্ধে কি আপনার জ্ঞান আছে? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত সাগর নগরকে। কেউ সে আমানত নিবার স্বীকার করলো না, পরন্তু মানুষ সে আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমানত সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রানজিস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রানজিস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন, আপনি 5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খেয়ানত করতে পারবেন না। আর যদি আপনি খেয়ানত করেন, ট্রানজিস্টার যদি বাজান, তাও খেয়ানত হবে। তাহলে এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই তাও মাত্র দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত থুইছে করে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম নিল না, পাহাড়কে দিবার চাইলাম নিল না, জমিনকে সাধলাম নিল না, আমি পরন্তু মানুষ মাথা পেতে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ভার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলার। আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না, এটা পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার পরিল ন্যস্ততার দাও ভাগে পাগলার। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলে জিজ্ঞাসা করলেন না যে হে খুদাই, যে এত বড় এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিয়েছেন আমার তো জানাবেন। আর আমার যদি আপনি খেয়ানত করেন, তাহলে আল্লাহ জাহান্নামের ভয় দেখাই দিয়েছে, জাহান্নামে তোকে দিয়ে দেওয়া হবে, মানে তোমাকে হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার খেয়ানত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন যে তো ওরা একটা ইস্তাহার দিয়ে দিচ্ছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে। সেদিন খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন। কাজে কাজে সেই আমানত আপনাকে খুঁজতে হবে, বুঝতে হবে যে কি আমানত আল্লাহ তাআলা আপনাকে দিতেছেন, দিলেন, এবং কি আমানত আল্লাহ আপনার কাছে চাবেন। সেটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগিল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা বুদ্ধস্ত উসিলা ধরো। সেই উসিলাই আমার খাজা বাবা, যার তাওয়াজ যে ইত্তেহাদির বলেতে বিরাট মজলিস হয়ে গেল, এটাকে সামলাবার ক্ষমতা কারো আছে? যত বড় বাদশা মহারাজা ধীরাজ হোক না কেন, ওই যে দেখেন সরকার এখানে শৃঙ্খলার জন্য একদল সেই সিপাহী পাঠাই দিছে। তা আমি বললাম সিপাহীদের, বাবা এখানে কোনো সিপাহী লাগবে না, এবং সিপাহীকে ম্যানেজ করতেও পারবেন না আপনারা। একদল ফোর্স পাঠাই দিছে। ক্ষমতা আছে যে বিরাট মজলিস ফোর্স দিয়ে রক্ষা করেন, ফোর্স দিয়ে করলে সে বাইরে দিতে পারবেন। এর বাড়িও লাগলো না, কথাও কোয়া লাগলো না, কিভাবে কার আগে কে কাজ উঠাবে, এই যে ড্যাশকো মহব্বত, এটা কোথার থেকে আমরা পাইতেছেন?
যে এত সুন্দর চেহারা আপনাদের এগুলোর সঙ্গে খাটতে খাটতে কালা হয়ে গেছে, প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, প্রত্যেকের মুখের দিকে চাইলে মনে হয় যে কত খাটনি খাটছেন, কত দুঃখ কষ্ট করে আসছেন, কত যে দিন হয়তো ঘুম নাই, কত দিন হয়তো খাওয়া নাই। এই অবস্থা মুখের চেহারা দেখলে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উৎসবের জন্য, এত ব্যতিব্যস্ত ছিলেন, মুখের দিকে চাইলেই আর কোন জিজ্ঞাসা করতে হয় না, এটা মুখের দিকে চাইলেই বোঝা যায়। এই যে আপনারা আজকে আপনার প্রায় 6 মাস যাবৎ বাড়ি ঘর চাইলে যে সকলে যে উৎসবের জন্য কাটতেছেন, এই প্রেরণাটা কে আপনাকে যোগাইতেছে? কে আপনার রাস্তার কানে কানে করে কইয়া দিল যে হে রামপুরি, বলেন রামপুরি, তুমি হাফেজ রামপুরি সাহেব তুমি এটা করো? এটা আল্লাহ তরফের থেকে পিরান পীরের পাকার তরফ কোথা থেকে আসবে তা আমি বলি। এটা ওই যে খাজা বাবার সঙ্গে আপনাদেরকে লিঙ্ক ধরাই দেওয়া হইতেছে, সেই ইলেকট্রিক কারেন্টের মধ্যে তার বয়ে বয়ে আপনার অন্তরের ভিতরে এসে পৌঁছেছে। দেখেন সেই দিন যখন বৃষ্টি হইল, প্রচন্ড বৃষ্টি, তুফানও হইল, তুফানে একটা সাহেবানা পড়ে গেল। আমি খাজা বাবার কাছে বললাম, দরখাস্ত করলাম, খাজা বাবা যে বিরাট প্রচন্ড রকমের তুফান শুরু হইল, এ লক্ষ লক্ষ মুরিদান এরা কোথায় থাকবে? আমার কথা শুই না, সেদিন আমার এরকম রাবেতা হইতেছিল, মনে হইতেছে যে খাজা বাবা হাসতেছে এই কথাটা শুই না। তা মনে হয় যে আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না? আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব এটা কিন্তু বিশ্বাস করতে চাও না? আমি তখন লজ্জা পাইলাম, লজ্জা পাই আমি সেই দরখাস্তটা উত্থাপন করলাম। আচ্ছা দেখেন, ওই বৃষ্টিটু না হইলে আমরা আরো ক্লান্ত হয়ে পড়তেন, তাতে ধুলা টুলা গুলো পাইতে গেছে, কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ তাআলা আপনাকে দয়া করে উরস শরীফ করাইতেছেন, কত মহা দান খাজা বাবার, কত বিরাট দয়া আল্লাহ তাআলা। এটি আসতেছে কই থেকে? ওই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি পাক আত্মা হইতে যে কারেন্ট যে একটা চলছে, যে কারেন্ট আস্তে 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 কিয়ামত পর্যন্ত চলবে, এই কারেন্টটা আস্তে পিরান পীরের পাক আত্মা হয়ে আমার পীরের আত্মার ভিতরে এসে সঞ্চিত আছে, সেখান থেকে ট্রান্সফার করে আপনাদের ভিতর দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে অভিনব এক তত্ত্ব, এই তত্ত্বটা আপনাদের শেখাবার জন্য 30 বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে পড়ছে। তবে ইনশাআল্লাহ তাআলা এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া। শুধু পীর ধরলে চলবে না, পীরের হাতে হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লে চলবে না, শুধু ওই সে পাগড়ি ধরে তওবা করলে চলবে না। পাগড়ি ধরে তওবা করলে তাতে আত্মার কি হইল? মান আরাফা নাফসাহু ফাকাদারু, নিজেকে আগে নিজে চিনালন, তবে সে আল্লাহকে আপনি চিনতে পারবেন, তবে সে দিলের কালিমা থেকে আপনি বাঁচতে পারবেন। আর তা নাও করতে পারেন, ওই যে পাগড়ি ধরে আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়লেন আর না পড়লেন তাতে কিছু আসবে যাবে না। আর পীর মকসেদ না, পীর মকসেদ না, মকসেদ হচ্ছে আল্লাহ তাআলা। যেমন আপনার ছেলের রোগ হইলে আপনাকে ডাক্তার ডাকতে হয়, সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয় অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন। সেই রকম ক্ষুধা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল, তার দ্বারা যদি ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাআলা, মকসেদ পীর না। ক্ষুধা প্রাপ্তির পথে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে, তাছাড়া ক্ষুধা প্রাপ্তি তো হাসিল করা অত সহজ নয়। যাকে দেখবেন না, শুনবেন না, বুঝবেন না, ধরা ছোঁয়ার বাহিরে তাকে ধরতে হবে, অচিনাকে চিনতে হবে আপনাকে। এই অচিনাকে চিনার পথে কত রকম ভেজাল যে আছে তার কোনো সীমা নাই। সেই জন্য মৌলানা রুমি বলতেছেন, স্পষ্ট ভাষায় বলতেছেন, যার তার হাতে হাত দিও না, মানবরূপী বহু ধোঁকাবাজ আছে যা তোমাদেরকে অন্য পথে চালিত করবে। গৌস পাক বলতেছেন, তোমরা ওলি আল্লাহ কে বা কে ওলি আল্লাহ না বোঝা ভারী কঠিন, অতএব খাঁটি ওলি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দো। তবে আল্লাহ দয়া করে তুমি ওলিয়া কামেল মিলিয়ে দেয়। তাছাড়া ওলিয়া কামেল যারা তাদের অত অভাব নাই, আল্লাহ তো বল দিয়ে আছে তার দুঃখ নাই, দ্বন্দ্ব নাই, অভাব নাই। কি দরকার আপনাকে টাইনা নিয়া যে হে রামপুরি সাহেব আপনি আমার সাথে, হে মৌলানা দেওবন্দি আপনি আমার কাছে আসেন, কি দরকার তার? যারা আহার যোগাবে, একদিন আমাকে পীর কেবলা জান উপদেশ দিলেন যে ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, যেমন শানকি সাহেবের আহার যোগায় তামাম সাপে,
আর সাপ যদি আহার যোগাইতে না পারে তাহলে ক্ষুধা নিবৃত্তির জন্য একটা সাপ তার পেটে যায়। এরকম ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়। আর তামাম দুনিয়া যদি ওলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় তার পেটের ভিতরে ঢুকতে হবে। তাহলে কি শক্তি নিয়ে ওলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন। তাদের আবার অভাব কি? তারা যদি আপনাদেরকে না ডাকে তাহলে কি শেখা তার, যার আহার ভুগে যোগাবে? কাজেই দরকার হচ্ছে আপনার ওই উসিলা, ওই মুর্শিদে কামেলের, যার পাক আত্মার যোগাযোগ বিশ্ব আত্মার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন বা পারবেন, সেই আত্মা খারাপ করবেন। সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদার খাজা বাবার পাক আত্মা, যে পাক আত্মার যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে। তাই কত কাঁদলেন, কত দুঃখ করলেন, কত কষ্ট করলেন। দেখেন কোন সুদূর দেশ, কোন সেই চিটাগাংয়ের পাহাড় বর্ডার, কোন সেই চিলমারির বন্দর, কোন সেই জলপাইগুড়ির বর্ডার, সেখান থেকে জাকের আর গরুগুলো নিয়ে 1-1.5 মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে। প্রত্যেকের চেহারা বাগুন কুড়ার মতো হয়ে গেছে। কেন, কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বাছুরগুলো এতদিন নিয়ে আসতেছে? কে তাদের কানে কানে বলে দিছিল? তথাপি তারা ক্লান্তি মনে করে না, তথাপি তারা অবসাদ মনে করে না। তাই মৌলানা সাহেব বললেন, মৌলানা আনসারী সাহেব বললেন যে রাত্রিতে গেলাম যে চাকের বাইরে কিভাবে শুয়ে রয়েছে, এসে বললেন যে ছোট্ট একটু ওইখানে একটু পাগারের মতো দেখলাম ওইখানে, তো তার পাশ দিয়া সেই পা দুটো উপরে উঠে রয়েছে, মাথার নিচে সে আপনি শুয়ে রয়েছে। অথচ এই জীবনে হয়তো কোনোদিন জুতা করে পায়ে দেয় নাই, একদম খালি পায়ে কোনোদিন হাঁটে নাই, এমন লোকটা করে রয়েছে সেখানে। কত কোনা কাঞ্চিতে পড়ে রয়েছে, পাশের সুখের নিচে পড়ে রয়েছে, ওই আগারে পাগারে পড়ে রয়েছে, যারা কত মূল্যবান মানুষ তারা পড়ে রয়েছে। কোন প্রেরণার দ্বারা তারা পড়ে রয়েছে সেখানে? কেনই বা তারা এত দুঃখ কষ্ট করে আসতেছে? কেনই বা কোন সেই আসমুদ্র হিমাচল, কোন সমুদ্রের পাড়ে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 এসে শরীর কালা করে ফেললো? সেই কোন চিলমারির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো বর্তা হয়ে গেল? কোন সেই চিটাগাংয়ের পাহাড় হইতে গরু আপনারা নিয়ে, আপনারা গয়াল নিয়ে আসতে আসতে আপনাদের চেহারা কালো করে ফেললেন কেন? কে আপনাদেরকে বললো এগুলো আনতে? এটাই আপনাদের উপর আল্লাহ তাআলার এক মহৎ দান, একটা মহাদান আপনাদের। সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দ্বীনের খেদমত করবার জন্য, ক্ষুধা প্রাপ্তির পথে আপনাদের চলবার জন্য, আল্লাহ আল্লাহদের খেদমত করবার জন্য। যারা এই জ্যাকের করবে, এই জ্যাকেরের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে ফেলতেছেন। এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা? আপনি তাই একদিন দেখেন পীরকাল আজানকে বললেন যে হুজুর মুড়ি দাম যাইতেছে, কানতে কানতে সব। তখন হুজুর বললেন যে বাবা, ওরা মনে করে, ওরা কাইন্দা যায়, ওরা মনে করে যে ওরাই আমারে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি না। ওরা যদি আমার হৃদয় দেখতো, ওরা যদি আমার পড়ানোর অবস্থা বসতে পারতো না, ওরা যদি আমার হৃদয়খানা দেখতো কি হয়ে গেছে ওদের জন্য আমার। তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবা, যে তরিকা প্রচারের জন্য তিনি জীবনভর কোনো পেট হয়ে আহার করেন নাই, জীবন ঘুমান নাই। আমি নিজের সঙ্গে থাকছি, তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি, আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরের হুজরায় তিনি চলে গেলেন, যাইয়া যখন জামা কাপড়গুলো আবার সম্মুখে খুললেন, তখন আমার কান্দা আসলো, যেহেতু শরীর আড্ডিগুলো বাইরে গেছে। তখন মনে হইলো যে একটা করে খাসি যে রোস্ট করে খাইলে যা টেহা নাই, আর শরীর হাড্ডি গুড্ডি গুলো বাইরে গেছে। তখন তিনি একদিন বললেন যে বাবা, অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়া মুড়া হয়, আমার তোমার পীর দেখো হাড়ের সামনে লাগিয়ে গেছে। সেই জন্য লক্ষ লক্ষ মুড়িদ বাবা আমার দেলের সঙ্গে তেল মিশায়, তার জন্য আমি রুগ্ন, তার জন্য আমি শুকায় কাঠ হয়ে গেছি। তার এই সত্য তরিকা আজ প্রচার করবার জন্য আমাকে এই দেশে তিনি পাঠাই দিয়েছেন এবং বলছেন
যে বাবা তুমি কি এই সত্য তরিকা প্রচার করতে ভয় করো? আমি বললাম যে আমার পীরের মতো লিজার পিছনে তার মরতেও ভয় নাই। দেখেন 30 বছর পর্যন্ত আমি এই সত্যের সন্ধান আপনাদেরকে দিতেছি। তা আমি অত্যন্ত এখন সুখী, অত্যন্ত আমি আনন্দ ভোগ করি। আমি আমার দেশবাসী, আমার প্রতিবেশী আর সেই সত্যটাকে সবই বুঝতে পারছে। তাই চতুর্দিকের থেকে আজকে বারুর হোসেনের খ্যাতমত সুন্দরভাবে তার উদযাপন করছে, এত সুন্দরভাবে হোসেনের খ্যাতমত করছে, এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনোদিনও হয় নাই। সেই জন্য আমি হাজার হাজার শুকরানা আল্লাহর দরবারে আমি আদায় করি। দেখেন এটি এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুতে। তাই আপনাদের জন্য শুভ সুযোগ, আমরা দুনিয়া থেকে নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আমার কথা আপনারা শোনেন। তাই আপনাদেরকে জানানো হইতেছে জামানার সত্য জেন্দাফির। আমি পীর কালাজানের সঙ্গে অনেক সময় থাকতাম, কারণ আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাকে হুজুর গাবলে এত ভালোবাসতেন, কোন সময় কাছে ডাইকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো? আমি বলতাম হুজুর জানি তো, গাও। আমি গজল গাইতাম পীর কালাজান আমার সঙ্গে, তখন আমার সুরও ভালো ছিল, আমি খুব গজল গাইতে পারতাম। তো আমার সঙ্গে সঙ্গে পীর কালাজানের সুর তখন ভেঙে গেছিল। এই মুরিদানের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল, পরে তিনি আর কথা বলতে পারতেন না। তাই ওই তার বেসালের গজলটা আশেকান সোহেল গাইছেন যে কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, ও সাদ বদনে কে সে মুদেরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে